আপনারা দেখছেন বাংলার খবর 21। খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। নৈহাটি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের ন্যাশনাল পার্কের সুব্রত ধরের বাড়িতে অবৈধভাবে সাবমার্সাল বসানোর কাজ চলছিল জোর কদমে। আর এই সাবমার্সাল বসানোর কাজ চলাকালীন খবর পেয়ে সংশ্লিষ্ট স্থানে উপস্থিত হয়ে বিজেপির নেতৃবৃন্দরা তখনকার মতন কাজ বন্ধ করে দিয়ে প্রশাসন সহ বিধায়কের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে। যদিও সুব্রত ধরের বাড়িতে অবৈধভাবে সাবমার্সাল বসানোর কাজের প্রয়োজনীয় নথি কাউকে দেখাতে পারেননি। যদিও ফোনে বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায় আমাদের সাংবাদিককে জানান কোনোমতেই অবৈধ কোন কাজকে সমর্থন করা হবে না, কারণ এই সরকার জিরো টলারেন্স। তার পাশাপাশি রাজ্য বিজেপির যুব মোর্চার বিভাগ কো-কনভেনার জিনিয়া চক্রবর্তীর পাশাপাশি দলের ১৫১ নম্বর বুথের বুথ সভাপতি সোমেশ বাউল কি বললেন, নৈহাটি থেকে শান্তনু ভট্টাচার্যের রিপোর্ট। কবে বলেছে আপনাকে? কে বলেছে? কে? কি নাম? কি বলেছে আপনাকে? কি বলেছে? বললো যে একটা কাজ হবে। হ্যাঁ, আমরা মিস্ত্রি। আচ্ছা, মিস্ত্রি। হ্যাঁ, কাজ হবে, কাজটা করতে হবে। হ্যাঁ, এই কি কাজ হবে? কলের কাজ হবে। এটা কি কল না? এটা কি হচ্ছে? এটা কলই তো বলছি। সাবমার্সাল বসছে না? না না, ও বলছে কল বসিয়ে এখানে তো পারমিশন নেই। আমি তাও আগে জিজ্ঞাসা করেছি পারমিশন করতে হয়। কল বলতে গেলে সাবমার্সাল তো বসছে, তো আপনি তো কাজ করেন। এটা সাবমার্সালে তো সাবমার্সাল তো না না, সাবমার্সিবল এখন বসাচ্ছে না তো, বলছে বসানোর জন্য প্রক্রিয়া করে রাখছেন, তাই তো? ভবিষ্যতে বসাবেন সাবমার্সাল, হলে হতে পারে। তার জন্য মোটা মোটা পাইপগুলো ব্যবহার করেন। বলছি মোটা মোটা যে পাইপ বসছে, এতে টিউবওয়েলের ক্ষেত্রে মোটা পাইপ বসে না, সিলিন্ডার বসাতে হয়। সিলিন্ডার বসাতে হয়, কিন্তু মোটা পাইপ তো বসে না। সিলিন্ডার হয়, সব মোটা হয় না। আমার কথাটা শুনুন, আবার দুখানা তিনখানা দিতে শুনুন, হয়। শুনুন, 7টা 8টা এই সরু পাইপ বসে, কিন্তু মোটা সিলিন্ডার বসে না। মোটা ভবিষ্যতে সাবমার্সাল বসানোর পরিকল্পনা করছে তো? থাকবে না তো, 3টে 4টে সিলিন্ডার এই সাবমার্সেল হবে না তো, 4টে পাইপই সাবমার্সেল হবে না। আচ্ছা, আমি বলছি ওয়াটার লেভেল ডাউন, আচ্ছা, এখানে সিলিন্ডার করতে হয়, সিলিন্ডার হবে। আচ্ছা, এই পর্যন্ত এরা অভিযোগ করছে সাবমার্সাল বসছে। না না, এখানে সিলিন্ডার হবে। সাবমার্সিবল বলতে গেলে 4টে মোটা পাইপ দিতে হবে। দাঁড়ান, 4টে না, 5টা 6টা মোটা পাইপ দিয়ে এখানে ওয়াটার লেভেল আপনার মোটে না হলেও তাহলে ওয়াটার লেভেল পাবে না বলে তার জন্য মোটা পাইপ বসাচ্ছেন? না, ওই সিলিন্ডার লাগাতে হবে। আচ্ছা আচ্ছা, সিলিন্ডার না লাগালে তো উপর থেকে তো সিলিন্ডার হয় না। আচ্ছা, পাইপের ভিতরে দিতে হয় এই সিলিন্ডার। আপনার নাম? আমার নাম সিরাজু। কোথায় থাকেন? সিকিরা। শিকরা। এটা কন্ট্রাক্ট নিয়েছেন? কন্ট্রাক্ট বলতে যে একটা মিস্ত্রির দরকার, মিস্ত্রি লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার বললো তুমি বুথ প্রেসিডেন্ট, কি এসে কি দেখলে? আমার কাছে একটা ফোন আসলো সকালবেলা যে এরকম অমুক জায়গায় এই ধরনের কাজ হচ্ছে। কি নাম? এই জায়গাটার নাম হচ্ছে ন্যাশনাল পার্ক। আচ্ছা, ঠিক আছে, আমরা কোভাই ক্লাবের গলি। এখানে আমরা এসে দেখছি এই ধরনের কাজ চলছে। আমি কি চলছে? এখানে সাবমার্সাল বসানোর পরিকল্পনা চলছে এবং কাজ চলছিল। আচ্ছা, আমরা এসে সেটা বন্ধ করেছি। আচ্ছা, এবং পৌরসভায় আমরা খবর করেছি। পৌরসভা থেকে খবর নিয়ে জানতে পারলাম যে এখানে কোনো রকম পারমিশন নেয়নি। পৌরসভা এলাকায় চাপ কল বসাতে গেলেও পারমিশনের প্রয়োজন আছে। এটা চাপা কল বসছে? না না না, এটা চাপা কল বসছে না, এটা সাবমার্সাল বসছে। কিন্তু আমরা এসে যখন ধরলাম, কাজটাকে বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, বন্ধ করে দিয়েছি। কন্ট্রাক্টর পালিয়েছে। অন্য একজন এসে বলছে যে এটা সাবমার্সাল হচ্ছে না, এটা চাপ কল হচ্ছে। কিন্তু আমাদের ক্যামেরায় ধরা পড়লো যে এই কাজটা কন্ট্রাক্ট নিয়েছে, সে দৌড়ে আমাদের ক্যামেরার ভয়ে পালিয়েছে। কেন পালিয়েছে? ইনলিগাল কাজ করছে, তাই পারমিশন নেয়নি। এখন ধরা পড়ে গেছে, সেই কারণে তিনি পালালেন। আপনার নাম? আমার নাম সোমেশ বাবু। বুথ কমিটি কত নম্বর বুথ কমিটি? এটা হচ্ছে 20 নম্বর ওয়ার্ড, 151 নম্বর বুথ। আমি হচ্ছি বুথ সভাপতি। পুরো এলাকায় ইললিগ্যালভাবে সাবমার্সাল বসছে, আপনারা ধরলেন এবং কাজটা আপাতত বন্ধ হচ্ছে। কন্ট্রাক্টর পালিয়ে গেল, আমাদের ক্যামেরা দেখে কিন্তু পালিয়ে গেল। যে আগে আমাদের কথা বললো সে কিন্তু আসল কন্ট্রাক্টর নয়। আসল কন্ট্রাক্টর ছবি যখন তুলতে গেল, কন্ট্রাক্টর দৌড়ে পালিয়ে গেল। কি বলবেন? মানুষ অভ্যেসের দাস। যে নিয়ম চলছিল বিগত সরকারের আমলে পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, শাসকের আইন চলতো। মানে শাসক যা ঠিক করবে সেটাই হবে। ঠিক সেভাবেই সমস্ত ইললিগাল কাজ বিগত দিনে যে সরকার চলছিল এবং নৈহাটির যিনি এক্স এমএলএ ছিলেন
সনদ দে, হ্যাঁ তাকে টাকা পয়সা দিয়ে নৈহাটিতে বিভিন্ন ইললিগাল কাজ হতো। এখানে নৈহাটির পৌরসভার কোনো পারমিশনের দরকার পড়তো না। নৈহাটির রাজা যাকে বলা যায়, সনদ দে ছিল নৈহাটির রাজা, তিনি যা পারমিশন দেবেন সেটাই হয়ে যাবে। এখানে আইনের কোনো পারমিশনের দরকার নেই, প্রশাসনের কোনো পারমিশনের দরকার নেই। এইভাবেই কাজ চলতো বিগত দিনে। আজকেও ভেবেছিল যে এইভাবেই কাজ চলবে, কিন্তু সরকার যে পরিবর্তন হয়েছে, এখানে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, সেই সম্বন্ধে কোনো ধারণা ছিল না, যার জন্য এইভাবে কাজ করছিল। আপনি বললেন সনদদের মদতে কাজকর্ম হতো, একদম। সেই সনদে ভোটে হারার পর সে কিন্তু তাকে দেখা পাওয়া যায় নিরুদ্দেশ। ও এত বেআইনি কাজ করেছে, তা নিরুদ্দেশ হওয়াটা তো স্বাভাবিক। পুলিশ তো ওকে ধরার জন্য ওর বাড়িতে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না, ধরতে পারছে না। কিন্তু এটা নয়, এই যে ইললিগ্যাল ভাবে যে সাবমার্সাল বসছে, এটা কিভাবে আটকাবেন? কারণ পৌর এলাকায় সাবমার্সাল সাধারণত আজকে যেভাবে আমরা আটকালাম, কারোর না কারোর মাধ্যমে আমাদের কাছে খবর আসবেই। আচ্ছা। কিন্তু আমরা কোনো অবৈধ কাজ আমাদের নৈহাটিতে করতে দেব না। কে কে বসাচ্ছে সাবমার্সালটা? কে বসাচ্ছে ওই বাড়িতে? ওই বাড়ির তো ধর নামে একজন ব্যক্তি 20 নম্বর ওয়ার্ডের 151 নম্বর বুথের ভোটার, তিনি, তার বাড়িতে সাবমার্সাল বসছিল আজকে। ইতিমধ্যে আমরা খবর পেলাম, এবং খবর পাওয়ার সাথে সাথেই এই বুথের বুথ প্রেসিডেন্ট সোম বাউল আছেন এখানে উপস্থিত, উনি বুথ প্রেসিডেন্ট, উনি এবং এই ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ মাননীয় সুকান্ত পাল দাদা আমার সাথে আছেন। এইভাবে পৌর এলাকায় ইললিগ্যাল ভাবে কি বসানো যায়? আপনি কি একদম মনে করেন? একদম বসানো যায় না, আচ্ছা। ইললিগাল কোনো কাজ করা যায়। কিন্তু আপনি প্রশাসনকে জানিয়েছেন বা জানাবেন? প্রশাসনকে অবশ্যই জানাবো। আর বিগত দিনে তো এগুলো হয়ে এসছে, কিন্তু আজকে যে সরকার পরিবর্তন হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এবং এখানে ইললিগাল কাজ করা যাবে না, আমরা করতে দেব না, এরকম ধারণা এদের ছিল না। এরা তো বরাবরই এই কাজ করে আসছে, ভাবতেও টাকা পয়সা দিয়ে এখানেও এইভাবেই অবৈধভাবে বেআইনিভাবে কাজ করা যাবে। কিন্তু যথারীতি আমরা খবর পেয়েছি, আমাদের বুথ প্রেসিডেন্ট সোমদা এবং সুকান্তদা ওয়ার্ড প্রেসিডেন্ট, তিনি এসছেন, আমিও খবর পেয়ে আসলাম। আমরা কাজ আপাতত বন্ধ করে দিয়েছি। আমরা নৈহাটিতে কোনো ওয়ার্ডে কোনো ইললিগাল কাজ করতে দেব না। আপনার নাম? আমি জিনিয়া চক্রবর্তী, রাজ্য যুব মোর্চার বিভাগ কনভেনার। দাদা, মিডিয়া থেকে বলছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার। বলছি, নৈহাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে বুথ নাম্বার 151 সুব্রত ধর ইললিগ্যাল ভাবে একটা সাবমার্সাল বসাচ্ছে। এরকম ভাবে কি বসানো যায় সাবমার্সাল পৌর এলাকায়? না, সাবমার্সাল আমাদের পৌর এলাকায় বসানো একদম বারণ। আমার পার্টির শক্তিকেন্দ্র প্রমুখ ওই 26 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট ওখানে আছে, জিনিয়া চক্রবর্তী আছে। আমি ওদের বলেছি ইমিডিয়েটলি থানায় খবর দিতে, এবং ওখানে সাবমার্সাল বসাবার মালগুলোকে থানাকে বলতে যে ওগুলোকে যেন সিজ করে নিয়ে যায়। আর যে বসাচ্ছে তার এগেনস্টে যে আইনত অ্যাকশন হয় সেটা নেবার জন্য। তা পৌরসভা এলাকায় কোনো সাবমার্সাল অ্যালাউড নয়। আর অ্যাকচুয়ালি আস্তে আস্তে এমন দিন আসবে সাবমার্সাল অ্যালাউডই হবে না, কারণ মাটির জল যদি আমরা তুলে ফেলেই দিই তাহলে তো ন্যাচারাল ব্যালেন্স ভেঙে যাবে। মানে একটা কথা যেটা হচ্ছে যে এই পৌর এলাকায় কোনো মতেই সাবমার্সাল বসে, তাদের কার মদতে এইটা বসছে বলে মনে করছেন আপনি একজন বিধায়ক হিসাবে? আমি মনে করছি এরা আগের যারা ছিলেন, আমাদের সরকারি ছিলেন, আমাদের ওখানে বিধায়ক ছিলেন, তারা এসব ব্যাপারে হয়তো অভ্যস্ত ছিলেন, তাই তাদের এতে এখন মানুষের তো একটা অভ্যেস হয়ে গেছিল। আর এখন তো পরিষ্কার কথা, এখন তো শাসকের আইন না, আইনের শাসন। তো আইন যেটা হবে সেই অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে, এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। তার মানে অন্যায় করলে তার যথাযোগ্য ফল পেতে হবে। রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে ছিল যে ভয় আউট ভরসাহীন, তাহলে এই প্রতিশ্রুতি একদম 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 তাই তো। দেখুন, আজকে ভয় আউট ভরসাহীন বলেই তো আজকে শুধু আমার পার্টির ছেলেরা নয় তো, এমনি জনগণও তো প্রতিবাদ করছে অন্যায়ের জন্য। একদম একদম। আমি তো খবর পেয়েছি এখনো পুরোনো আমলের অনেক কিছু অভ্যেস মানুষ চালাচ্ছে। তো আমি প্ল্যান করেছি যে 27 তারিখের পরে সেগুলো আমি নিজে পুলিশকে নিয়ে দেখবো। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ।